বাংলাদেশে আসলে মানে পপুলার হচ্ছে কোনটা সেটা বলা কঠিন, কিন্তু আমাদের দরকার হচ্ছে কন্ডোমিনিয়াম টাইপের বিল্ডিং। কেননা তাতে যেটা হয় যে মানুষের থাকার জায়গাগুলো একসাথে হলে বাকি স্পেসগুলো আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি। আমাদের যেহেতু ল্যান্ড কম, সেহেতু আমরা যদি একটা কমিউনিটি লিভিং একটা জায়গায় করে ফেলি, বাকি স্পেসগুলো যদি আমরা ফ্রি পাই, আমরা কিন্তু আমাদের কন্ডোমিনিয়াম করতে বিভিন্ন গেলে তো একটা বিগ ল্যান্ডের প্রয়োজন হয়। আপনি ছোট একটা ল্যান্ডে তো না, কন্ডোমিনিয়াম করতে আমরা পারবেন শুধু না। ঢাকা নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের দেশটা তো অনেক বড়। আমাদের অন্যান্য সিটিগুলো আছে, রাজশাহী, রংপুর, এইদিকে দিনাজপুর, চিটাগং। আমরা ওইসব সিটি নিয়েও কাজ করতে হবে। আমরা শুধু চিন্তা করছি হয়তো ঢাকা কেন্দ্রিক, এই জন্য আমরা ওইভাবে চিন্তা করছি যে ল্যান্ডটা আমরা খুব বাট ঢাকার আশেপাশে যদি কমিউনিকেশনটা ভালো করা যায়, রাইট। তাহলে ঢাকার আশেপাশেও যেখান থেকে কন্ডোমিনিয়াম যদি থাকে, মানুষ বসবাস করলো ওখানে, কিন্তু ঢাকার মধ্যে সে কাজের জায়গায় হয়তো 20 মিনিট বা 25 মিনিটে যদি আসতে পারে, তাহলে হয়তো এই যে সেন্ট্রাল থেকে একটু ডিসেন্ট্রালাইজ হয়তো ঢাকাতেও এই মেট্রো রেলের কানেক্টিভিটি বেড়ে গেলেই আমরা অনেক দূরে চলে যেতে পারবো ঢাকা থেকে। এবং মেট্রো রেল তো বোধহয় এখন পর্যন্ত যে কাজ হয়েছে 30% কাজ শেষ হয়েছে, এখনো 70% কাজ বোধহয় বাকি আছে, কারণ হিউজ কিন্তু এখনো কাভারেজের মধ্যে আসে না। আমাদের লাইন মনে হয় একটা বা দুটো হয়েছে, আমাদের লাইন হওয়ার কথা 6-7টা। তো তার মানে 30% মতো হয়েছে, 70% এখন আসেনি। এই 70% হয়ে গেলে আশা করা যায় যে হয়তো আপনি যেটা বলছিলেন যে তখন কন্ডোমিনিয়াম প্রজেক্টগুলোর ডিমান্ড আরও বাড়বে এবং ঢাকার আশেপাশে লিভিং ডিমান্ড অনেক হাই হবে আস্তে আস্তে। যেমন এখনই হচ্ছে আপনার পূর্বাচল, জলসিঁড়ি বা বসুন্ধরার ওইদিকে ডিমান্ড অনেক আস্তে আস্তে অনেক হাই হচ্ছে। এবং আপনি তো জলসিঁড়িতে বোধহয় অনেক কাজ করছেন, আপনি জানেন যে জলসিঁড়িতে এখনই ঢাকা সেন্টারের মধ্যে যে দাম, তার থেকে জলসিঁড়িতে দাম বেশি। অথচ এটা আপনি যদি ঢাকার সেন্টার বা একটা কোন জায়গা থেকে ধরবেন, ফর এক্সাম্পল আপনি মতিঝিল থেকে ধরেন, এটা 10 কিলোমিটার দূরে, তাই না? বা উত্তরা থেকে ধরেন, বা আরও বেশি হতে পারে। না, জলসিঁড়িতে দাম বাড়ার মেইন কারণ হচ্ছে ওইটা খুব প্ল্যান্ড একটা সিটি। এত এত প্ল্যান করে কাজটা করা হচ্ছে যে ফলে মানুষজন আসলে ওইটার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। একটা অন্যরকম একটা আধুনিক সিটি বোধহয় ওখানে ডেভেলপ হচ্ছে। ওইটাকে স্মার্ট সিটি বলার চেষ্টা করছে ওরা। অনেক কিছু ওইটার ভিতরে তারা ইনকর্পোরেট করছে আর কি, বিভিন্ন ধরনের জিনিস। মানে অনেক প্ল্যান করে করছে যে নেক্সট 100 বছর বা 200 বছর পরেও ওই সিটিটা, মানে ওই জায়গাটা যেন ক্রাউড না হয়। ঢাকা শহরে যেমন অনেক জায়গায় অনেক বেশি ক্রাউডই হয়ে গেছে। আমি যতদূর জানি ওরা 60% ছেড়ে 40% শুধু 60% হচ্ছে পুরা ওপেন এরিয়া, 60 বা 65% বোধহয়, আর বাকিটা হচ্ছে ওরা লিভেবল স্পেস করছে। এবং প্রচুর লেক টেক রোড এগুলো তো বেনিফিট আছে।